নমস্কার। আজকে তোমাদেরকে পড়াবো কার্বক্সিলিক অ্যাসিডের কেমিক্যাল প্রপার্টি। আগের ভিডিওতে ফিজিক্যাল প্রপার্টি পড়িয়েছি, আজকে পড়াবো কেমিক্যাল প্রপার্টিজ। তো কেমিক্যাল প্রপার্টি অফ কার্বক্সিলিক অ্যাসিড এখানে 5 রকমভাবে বিক্রিয়া করতে পারে। একটা কি হতে পারে, একটা এই যে OH গ্রুপের হাইড্রোজেনটা রিপ্লেসড হতে পারে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে এই OH গোটা গ্রুপটাই কি হতে পারে, সাবস্টিটিউট হতে পারে। আর কি হতে পারে, এখানে যে CO গ্রুপটা আছে তার কার্বনিল গ্রুপের বিক্রিয়া হতে পারে। আর না হলে আরেকটা কি হতে পারে, এই যে R গ্রুপটা আছে, R গ্রুপের যে হাইড্রোজেনটা আছে সেটা প্রতিস্থাপন হতে পারে। আর 5 নম্বর হচ্ছে এই যে COOH গ্রুপ, এই গোটা গ্রুপটাই কি হবে, বিক্রিয়া করতে পারে। তাহলে 5 রকম বিক্রিয়া পড়বো। 5 রকম বিক্রিয়া আলাদা আলাদা করে দেখে নেবে যে কোনটা কোনটার মধ্যে পড়ছে, তাহলেই তোমরা খুব ইজিলি রিয়াকশনগুলো লিখতে পারবে, একদম সোজা কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশনগুলো। কারণ কার্বনিল কম্পাউন্ডের রিয়াকশনগুলোই সব থেকে কঠিন, এখানে খুব কম রিয়াকশন আছে এবং এই রিয়াকশনগুলো একদম সোজা। তাহলে প্রথম আমরা স্টার্ট করব কার্বক্সিলিক গ্রুপের এই যে হাইড্রোজেন পরমাণুটা, এই হাইড্রোজেন পরমাণুটা রিপ্লেসড হয়ে যাচ্ছে, এটা প্রথম। তো দেখো এখানে কীরকম হতে পারে রিয়াকশনটা, RCOOH কি হয়, আদ্র বিশ্লেষিত হয়ে RCOO- আর H+ তৈরি করতে পারে। তাহলে যেখানে H+ তৈরি করতে পারে তার মানে ইট ইজ আ অ্যাসিড। তাহলে যখন অ্যাসিড তৈরি করে তখন সে কি করে, ব্লু লিটমাসকে লাল করে। তাহলে লিটমাস পেপার যদি ওর মধ্যে দেওয়া হয় কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে, তাহলে সেটা ব্লু থেকে রেড হয়ে যাবে। নেক্সট হচ্ছে মেটাল। দেখো রিয়াকশনগুলো পুরো হচ্ছে যে অ্যাসিডের যেমন রিয়াকশন হয়, দেখো রিয়াকশন উইথ মেটাল। সুতরাং এখানে কি হবে, হাইড্রোজেনটা রিপ্লেসড হয়ে যাবে সোডিয়াম দিয়ে, সেটাই হয়েছে এই হাইড্রোজেনটা রিপ্লেস 2 moles অফ CH3COOH আর 2 moles অফ Na নিলে কি হবে, দুটো হাইড্রোজেন রিপ্লেসড হয়ে গেল, তৈরি হলো CH3COONA আর দুটো H যুক্ত হয়ে তৈরি করলো H2। ঠিক আছে, আচ্ছা। নেক্সট দেখো রিয়াকশন উইথ অ্যালকালি অ্যান্ড বেস। কি হবে, অ্যাসিডের সাথে অ্যালকালি বা বেসের রিয়াকশনে তৈরি হয় কি, সল্ট আর ওয়াটার। সেম CH3COOH এর সাথে NaOH এর বিক্রিয়া কি তৈরি হবে, CH3COONA আর ওয়াটার, যেমন অ্যাসিড বেস রিয়াকশন হয়। নেক্সট দেখো রিয়াকশন উইথ মেটালিক বাইকার্বনেট অ্যান্ড কার্বনেট। এখানে তো জানো অ্যাসিডের সাথে মেটালিক কার্বনেট বা বাইকার্বনেটের রিয়াকশনে কি তৈরি হয়, একটা সল্ট তৈরি হবে, CO2 তৈরি হবে আর জল তৈরি হবে। তাই হচ্ছে CH3COOH এর সাথে NaHCO3 বিক্রিয়ায় তৈরি হবে CH3COONA প্লাস CO2 প্লাস H2O। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা সল্ট তৈরি হলো, একটা CO2 পেলাম, আর কি হবে, ওয়াটার। রিয়াকশন উইথ অ্যামোনিয়াম, ঠিক আছে, অ্যামোনিয়াম সল্ট তৈরি হবে, CH3COOH এর সাথে NH3 বিক্রিয়ায় তৈরি হলো CH3COONH4। ঠিক আছে, এটাও সেম, এটা বেস, এটা অ্যাসিড, সুতরাং দুজনে যুক্ত হয়ে সল্ট তৈরি করলো। নেক্সট হচ্ছে রিয়াকশন উইথ ডায়াজোমিথেন, CH2N2টাকে ডায়াজোমিথেন বলা হয়ে থাকে। এটার সাথে যখন CH3COOH এর বিক্রিয়া হবে তৈরি হবে CH3COOCH3 প্লাস N2। এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশনটা দেখতে ভীষণ ছোট, কিন্তু রিয়াকশনটা মনে থাকে না, ভুলে যাই, তো এটা মনে রাখবে। ঠিক আছে, তো এখান থেকে H* তৈরি হয় আর N2 তৈরি হয় ডায়াজোমিথেনের সাথে বিক্রিয়া। তাহলে এই 6টা হয়ে গেল কার্বক্সিলিক গ্রুপের যে H পরমাণুটা রয়েছে, সেটা যদি তোমার সাবস্টিটিউট হয় তাহলে এই রিয়াকশনগুলো হয়। নেক্সট রিয়াকশন হচ্ছে OH গ্রুপের প্রতিস্থাপন হবে। ঠিক আছে, মানে গোটা OH গ্রুপটা প্রতিস্থাপিত হয়ে যাবে। তো দেখো কি করছি, প্রথম রিয়াকশনটা তোমাদের করানো, প্রথম রিয়াকশনটা অ্যালকোহলের সময় পড়েছিলাম। তো দেখো এখানে কি তৈরি হচ্ছে, CH3COOH এর সাথে যদি কোনো অ্যালকোহলের বিক্রিয়া অর্থাৎ অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে কি তৈরি হবে, কনসেন্ট্রেটেড H2SO4 এর কাজ হচ্ছে কি করা, জলটাকে শোষণ করে নেওয়া। ঠিক আছে, সুতরাং এখান থেকে জলটা বেরিয়ে যাবে, CH3COOH এর OH আর এখানে H-টা দুটো যুক্ত হয়ে ওয়াটার বেরিয়ে যাবে আর তৈরি হবে H*, CH3COOC2H5। এই রিয়াকশনটা যেমন অ্যাসিডেরও আইডেন্টিফিকেশন রিয়াকশন, সেরকম এই রিয়াকশনটা কিন্তু অ্যালকোহলেরও আইডেন্টিফিকেশন রিয়াকশন, কারণ এই H*টা কিন্তু একটা মিষ্টি গন্ধযুক্ত। সুতরাং এটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি। যদি তুমি অ্যালকোহল জানো তাহলে বাকি যেটা থাকবে সেটা নিশ্চয়ই অ্যাসিড হবে, আর যদি তুমি অ্যাসিডটা নিচ্ছ তাহলে বাকি যেটা আননোন থাকবে সেটা অ্যালকোহল হবে। সুতরাং এস্টারিফিকেশন রিয়াকশন, আইডেন্টিফিকেশন রিয়াকশন অফ বোথ অ্যালকোহল অ্যান্ড অ্যাসিড। নেক্সট দেখো অ্যাসিড অ্যামাইড।
ঠিক আছে, অ্যাসিড অ্যামাইড গঠন। এই রিয়াকশনটা আমরা একদম NH3 এর সাথে বিক্রিয়া করে করতে পারি। তো NH3 এর সাথে অ্যাসিড অ্যামাইড তৈরি করার জন্য এই রিয়াকশনটা করালাম আগে। RCOOH এর সাথে যদি NH3 করো তাহলে তৈরি হবে RCOONH4। এখানে যদি হিট দাও তাহলে এখান থেকে একটা জল বেরিয়ে যাবে এবং অ্যামাইড গ্রুপ তৈরি হবে RCONH2। আর না হলে যদি তুমি CH3COCl নাও তাহলে ডাইরেক্টলি অ্যামাইড তৈরি করতে পারো। CH3COCl এর সাথে NH3 বিক্রিয়ায় CH3CONH2। তো CH3COCl তৈরি করবে কিভাবে? PCl5 বা PCl3 বা SOCl2 কারোর সাথে বিক্রিয়া করলেই আমরা কি করতে পারি? অ্যাসিড ক্লোরাইড তৈরি করতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফর্মেশন অফ অ্যাসিড ক্লোরাইড। যে নেক্সটটাই ওইটাই, যেটা তোমার CH3COCl কিভাবে তৈরি করছে এটা এখানে রয়েছে। তো সেম প্রত্যেকটাতেই আমরা কি করতে পারি? প্রত্যেকটাতেই তুমি দেখো, যদি তুমি CH3SOCl2 নাও তাহলে CH3COCl2 SO2 প্লাস HCl পাবে। PCl5 নিলে CH3COCl পাবে, তখন আর SO2 HCl এইটা পাবে না। ঠিক আছে, তাহলে এই তিনটে দিয়েই আমরা অ্যাসিড ক্লোরাইড তৈরি করতে পারি। তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, তিনটে দিয়ে আমরা তৈরি করতে পারি। অ্যাকচুয়ালি কি করা হয়, এগুলো হচ্ছে অ্যাসিড ক্লোরাইড তৈরি করে। এগুলো তোমরা এই যে তিনটে SOCl2, PCl5 বা PCl3 এটা অ্যালকোহলের ক্ষেত্রেও ইউজ করতে পারি আমরা। ঠিক আছে, কারণ অ্যালকোহলেও তোমার OH গ্রুপ রয়েছে, সুতরাং এটা কিন্তু কি করে? OH গ্রুপটাকে রিপ্লেস করে। সো অ্যালকোহলেরও OH গ্রুপ রয়েছে, এখানেও OH গ্রুপ রয়েছে, সুতরাং যে কোনো ক্ষেত্রে OH গ্রুপকে রিপ্লেস করে ক্লোরিন ঢোকানোর জন্য কিন্তু এই তিনটে রিয়েজেন্ট ব্যবহার করা যায়। তাহলে এইটা হয়ে গেল গিয়ে তোমার OH গ্রুপের প্রতিস্থাপন। তাহলে আমাদের দুটো পড়ানো হয়ে গেল, একটা হচ্ছে কার্বক্সিল গ্রুপের হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন, আরেকটা পড়ালাম OH গ্রুপের প্রতিস্থাপন। ঠিক আছে, নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার অ্যাসিডিক, আরেকটা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড তৈরি করা। এটাও তোমরা জানো, খুব সোজা। অ্যানহাইড্রাইড কথাটা মানেই বোঝাচ্ছে যার মধ্যে জল নেই। ঠিক আছে, সুতরাং তোমাকে কি করতে হবে? 2 মোলস অফ কার্বক্সিলিক অ্যাসিড নেবে, সেখান থেকে তুমি কি করতে পারো? গাঢ় H2SO4 দিতে পারো, P2O5 দিতে পারো, কারণ প্রত্যেকেরই কাজ হচ্ছে তোমার জলটাকে বের করে নেওয়া। তাহলে এখানে সবাই কাজ হচ্ছে যে ওটাই। তাহলে এখানে দেখো আমি নিয়েছি 2 মোলস অফ RCOOH, এই যে এখানে আরেকটা নিয়েছি P2O5 ইন প্রেজেন্স অফ P2O5। তুমি কনসেন্ট্রেটেড H2SO4ও নিতে পারো। দেখো এখান থেকে জলটা বেরিয়ে গেল। তাহলে কি তৈরি হচ্ছে? RCOR। এটাকে আমরা আরেকটু শর্টে লিখি RCO2O। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানহাইড্রাইড, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, এবার এটা কিন্তু প্রচুর জায়গায় লাগে, এটা প্রচুর জায়গায় ইউজ হয়। ঠিক আছে, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। সো তৈরি করাটা একদম সোজা, 2 মোলস অফ অ্যাসিড নেবে ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 অর P2O5। তাহলে হয়ে গেল টোটাল রিয়াকশন। নেক্সট হচ্ছে রিয়াকশন অফ কার্বনিল গ্রুপ। একটাই রিয়াকশন আছে, সেটা হচ্ছে কার্বনিল গ্রুপকেও যেমন তুমি যদি তুমি LiAlH4 বা কোনো রিডিউসিং এজেন্ট যদি রিডিউস করো, সেখানেও অ্যাসিড তৈরি হয়, বিকজ ওখানে CO গ্রুপটা রিডিউস হয়, CH2 তৈরি হয়। তো এখানেও সেম, এখানেও এই যে CO গ্রুপটা দেখতে পাচ্ছ ওটাও রিডিউস হয়ে CH2 তৈরি হবে, এবং আমরাও এখানকে যদি এটাকে রিডাকশন করি তাহলে আমরাও কিন্তু এখান থেকে অ্যালকোহলই পাবো। তাহলে সেম রিয়াকশন কার্বনিল কম্পাউন্ডের যা হয় এখানেও কিন্তু সেম হবে, এবং আমরা এখান থেকে অ্যালকোহল পাবো, বিকজ এখানে যে গ্রুপটা এখানে রিয়াকশনে পার্টিসিপেট করছে সেটা হচ্ছে CO গ্রুপটা যেমন তোমার এর মধ্যে রয়েছে, কিটোনের মধ্যে রয়েছে, তোমার অ্যালডিহাইডের মধ্যে রয়েছে, তেমনি অ্যাসিডের মধ্যেও রয়েছে। সুতরাং রিয়াকশনটা সেম। নেক্সট হচ্ছে রিয়াকশনস অফ কার্বক্সিল গ্রুপ, অর্থাৎ COOH গ্রুপের রিয়াকশন। তাহলে কি রিয়াকশন? প্রথম রিয়াকশনটা কি? প্রথম রিয়াকশনটা তোমাদের করানো, এটা ক্লাস 11-এ ছিল, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন। এখানে CH3COONA কি করে করবে? তুমি একটা NaCl দিয়ে দেবে, বা শুধু সোডিয়ামও দিতে পারো, কারণ এই রিয়াকশনটা তো ওটাই করেছিলাম, শুধু সোডিয়াম দিয়েই করেছিলাম। তো শুধু সোডিয়ামও দিতে পারো, তাহলেই তৈরি হয়ে যাবে CH3COONA। তার সাথে NaOH অর্থাৎ সোডা লাইম হিট, অর্থাৎ NaOH CaO হিট যদি তুমি দাও, তাহলে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে এই যে তুমি CH3টা নিয়েছো, অর্থাৎ তুমি যে R গ্রুপটা নেবে, সেই R গ্রুপের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে এখান থেকে অ্যালকেন তৈরি করবে। এই রিয়াকশনটা কিন্তু আমরা অ্যালকেন প্রস্তুতিতে পড়েছিলাম ক্লাস 11-এ।
ঠিক আছে। তাহলে কি হবে, এখানে যে আর গ্রুপটা থাকবে তার সাথে একটা এইচ যুক্ত হয়ে CH4 তৈরি হবে, আর আমার তৈরি হবে বাইকার্বনেট। এটা খুব সহজ রিয়াকশন। এখানে CH3 এর বদলে তুমি C2H5 নিতে পারো, তাহলে ওখানে অ্যালকেন হিসাবে তৈরি হবে C2H6। ঠিক আছে, তুমি যে আর গ্রুপটা নেবে সেই আর গ্রুপের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে তো ওখানে আমরা অ্যালকেন গ্রুপ পেয়ে যাব। ঠিক আছে, নেক্সটটাও 11-এ পড়া, কোলবের ইলেকট্রোলাইটিক ডিকার্বক্সিলেশন, একই রকম রিয়াকশন। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যে আর গ্রুপটা নেব তার ডাবল, অর্থাৎ তুমি যদি CH3 নাও তাহলে তুমি এখান থেকে তৈরি করতে পারবে C2H6। ঠিক আছে, তুমি যেটা নেবে সেটা 2 মোলস নেবে আর জল নেবে, দিয়ে ইলেকট্রোলাইসিস করবে, তাহলেই তুমি কি হবে, এই আর গ্রুপটায় কি হবে, আর আর দুটো যুক্ত হয়ে গিয়ে আমরা পাবো। যেমন এখানে CH3COOK নিয়েছিলাম, একে ইলেকট্রোলাইসিস করলে আমরা পাচ্ছি CH3 ছিল, এখানে পাচ্ছি CH3 আর পাবো CO2 H2O আর KOH। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। একই রকম রিয়াকশন সবগুলোতেই দেখো অ্যালকেন তৈরি হচ্ছে এবং প্রত্যেকটাতেই তোমার যে রিয়াকশন যে গ্রুপটা পার্টিসিপেট করছে সেটা হচ্ছে COOH গ্রুপ। নেক্সটটাই দেখো, নেক্সটটাও একই রকম। নেক্সটটা তো কি হবে, অ্যানহাইড্রাইড, মানে তোমার ওয়াটার বেরিয়ে যাবে। তো এখানে কি করা হয়, CH3COOH এর সাথে 2 মোলস অফ CH3COOH ইন প্রেজেন্স অফ MnO 300 ডিগ্রি সেন্টিগ্রেড, দুটো একই কাজ, এটাও জল বের করা কাজ। দেখো জল বের করে দিয়েছে এবং আমি তো এখান থেকে পাচ্ছি CH3COCH3 প্লাস CO2 প্লাস H2O। ঠিক আছে, তার মানে এই রিয়াকশনটাও সেম MnO, এটা একটু মনে রাখবে, কারণ এখানে শুধু ওয়াটার নয়, এখানে কিন্তু এস্টার তৈরি হবে না, এখানে কিন্তু এখান থেকে কিটোন পাবো, কারণ এখানে একটা CO2 বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং এই রিয়াকশনটা একটু মনে রেখে পড়বে যে MnO 300 ডিগ্রি সেন্টিগ্রেড, H2SO4 এর মতো রিয়াকশনটা হবে না, এখানেও জল বেরোবে কিন্তু জলের সাথে CO2ও বেরোবে। সুতরাং এখানে কিন্তু আমি এস্টার পাবো না, এখানে আমি পাবো তোমার কিটোন প্লাস H2O প্লাস CO2। ঠিক আছে, নেক্সট রিয়াকশনটা হ্যান্ডস্টিকের রিয়াকশন। এটা তোমাদের আমরা যখন আমি হ্যালো অ্যারিন পড়াবো, ঠিক আছে, হ্যালো অ্যালকিন আর হ্যালো অ্যারিন পড়াবো, সেখানেই রিয়াকশনটা আছে, এখানে একবার পড়িয়ে দিচ্ছি। সেটা হচ্ছে হ্যান্ডস্টিকের রিয়াকশনে কি হবে, সিলভার সল্ট অফ এনি কার্বক্সিলিক অ্যাসিড। দেখো সিলভার সল্ট অফ এনি কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি, এখানে নিয়েছি CH3COOAG, তার সাথে নিতে হবে ব্রোমিন, আর এখানে CCl4টা হচ্ছে সলভেন্ট। যদি তুমি নাও তাহলে এই আর গ্রুপটার সাথে কি যুক্ত হয়ে যাবে, এই বিয়ারটা যুক্ত হয়ে, অর্থাৎ ব্রোমো অ্যালকেন আমি তৈরি করতে পারি CH3Br প্লাস CO2 প্লাস AgBr। তাহলে এখান থেকে তৈরি হলো, এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। ঠিক আছে, তোমার ব্রোমো অ্যালকেন তৈরি করার জন্য। তো CH3COOAG অর্থাৎ সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড প্লাস Br2 ইন প্রেজেন্স অফ CCl4 একটা সলভেন্ট, এখানে দিলে এখানে CH3Br প্লাস CO2 প্লাস AgBr তৈরি হয়। নেক্সট রিয়াকশন হচ্ছে স্মিথ রিয়াকশন। ঠিক আছে, স্মিথ রিয়াকশনে আমি কি নিচ্ছি, CH3COOH প্লাস আমি নেব HN3। এই রিয়াকশনটা তোমাদের আগে করানো রিয়াকশন, এবং গাঢ় H2SO4 হিট নিলে CH3NH2 প্লাস CO2 প্লাস H2। এই রিয়াকশনটা বোধহয় আমি কার্বনিল কম্পাউন্ড যখন পড়িয়েছিলাম তখন পড়িয়েছিলাম, স্মিথ রিয়াকশন। দেখো এই দুটো কিন্তু এখানে নেম রিয়াকশন পড়ালাম এখন অবধি। নেক্সট রিডাকশন রিয়াকশনটা দেখো, এখানে রিয়াকশনে যদি তুমি LiAlH4 দিয়ে করো, বা তুমি তোমার NiH2 দিয়ে করো, বা PTH2 দিয়ে করো, বা PDH2 দিয়ে করো, তাহলে এখান থেকে তোমার তৈরি হবে RCH2OH, অর্থাৎ অ্যালকোহল পাবো। আর যদি তুমি রেড PHI করো তাহলে একদম কমপ্লিট রিডাকশন হয়ে যায় এবং এটা থেকে তৈরি হয় অ্যালকেন। সুতরাং বুঝতেই পারছো, কমপ্লিট রিডাকশনের জন্য আমাকে দিতে হবে রেড PHI 200 to 250 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমি পেয়ে যাবো একদম কমপ্লিট রিডাকশন অ্যালকেন। আর যদি তুমি LiAlH4 দাও, বা রেড NiH2 দাও, বা PTH2 দাও, তাহলে তুমি কি হবে, তাহলে তুমি RCH2OH পাবে। ঠিক আছে, অর্থাৎ অ্যালকোহল পাবে। নেক্সট
নেক্সট দেখো আরেকটা লাস্ট সেটা হচ্ছে আর গ্রুপের যে হাইড্রোজেনটা আছে সেটা প্রতিস্থাপন। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, এটা HBZ রিয়াকশন। এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা এই যে আলফা হাইড্রোজেনটাকে রিপ্লেস করতে পারি। কারণ এইরকম কারণ এমনি আমরা যখন রিপ্লেস করতে যাই তখন এই হাইড্রোজেনটা রিপ্লেসড হয়ে যায়। আমরা চাইছি এই যে আর গ্রুপের যে হাইড্রোজেন আছে ওটাকে রিপ্লেস করার জন্য। তো সেটা করতে চাইলে ল্যাকটিক অ্যাসিড, এর ম্যালোনিক অ্যাসিড, এইসব অ্যাসিড তৈরি করার সময় এগুলো লাগে। তো সেখানে আমরা কি করি, রেড PCl2 দিলাম, রেড PCl2 ওয়াটার দিলে এখানে একটা করে হাইড্রোজেন রিপ্লেসড হয়ে যাবে। তুমি যদি ক্লোরিন দাও ক্লোরিন দিয়ে, তুমি যদি ব্রোমিন দাও তাহলে ব্রোমিন দিয়ে, তুমি যদি এই প্রসেসটা কন্টিনিউ করো তাহলে এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এই হাইড্রোজেন রিপ্লেসড হয়ে গেল, নেক্সটটাতে আবার একটা হাইড্রোজেন রিপ্লেসড হবে। এইভাবে হাইড্রোজেনগুলো আলফা হাইড্রোজেনগুলো পরপর রিপ্লেসড হতে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল রিয়াকশনটা। তো এখান থেকে এই যে এখানে হাইড্রোজেনটা রিপ্লেসড হলো, নেক্সটে তুমি অন্য কিছু গ্রুপ দিতে পারো। ঠিক আছে, নেক্সটে তুমি সিএলটাকে যদি চেঞ্জ করে CN করে দিতে পারো, বা সিএল এর বদলে NH2 দিতে পারো, তোমার যেটা চাইবে সেটা। সুতরাং এই হাইড্রোজেন, এই যে মানে আলফা হাইড্রোজেনটা রিপ্লেসড করা, সেটার জন্য এই রিয়াকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। HBZ আমার ট্রান্সফরমেশনের সময় কিন্তু এই রিয়াকশনটা খুব লাগবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল COOH গ্রুপের পুরো একদম পড়িয়ে দিলাম পুরো কেমিক্যাল প্রপার্টি। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন রিয়াকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। তো এখানে তিনভাবে করতে পারি, একটা হচ্ছে লিডমাস দিয়ে, বলেছি ব্লু থেকে রেড হবে, এটা একটা আইডেন্টিফিকেশন। NaHCO3 তে কি হয়, যদি তুমি অ্যাসিডের সাথে দাও তাহলে এখান থেকে CO2 তৈরি হয়। আমি যখন তোমাদেরকে ল্যাবে করাবো তখন আমি এই প্রসেসই করাবো। এইটা একটা খুব ভালো প্রসেস, যদি এইটা হয় দেন আমরা আসবো এস্টারিফিকেশনে। কারণ এটাতে কি করা হয়, এটাতে খুব সহজে বোঝা যায় অ্যাসিডের উপরে অ্যাসিডটা নিয়ে তারপর উপর থেকে বাইকার্বনেট দিলে বুদবুদ করে CO2 বেরোতে থাকে। ঠিক আছে, যদি হয় তাহলে দেন এস্টারিফিকেশন রিয়াকশন অ্যালকোহলের সাথে নিয়ে কনসেন্ট্রেটেড H2SO উপর হিট দিলেই আমার মিষ্টি গন্ধযুক্ত আমাদের এস্টার তৈরি হবে। তাহলে এই হয়ে গেল টোটাল আইডেন্টিফিকেশন রিয়াকশন। নেক্সট দিন ট্রান্সফরমেশন করাবো আর নেক্সট একটা চ্যাপ্টার স্টার্ট করবো।